ورتل القرآن ترتيلا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. দূরের এবং কাছের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার জন্য কোরআন নামক এই অনুষ্ঠানের আজকের তৃতীয় পর্বে আমরা ইনশাআল্লাহ সূরাতুল ফালাক এর তেলাওয়াত শুনব এবং এর অর্থ জানব এবং আমরা কিভাবে সূরাতুল ফালাক বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি সেই বিষয়ে জানব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা শুনে নেই সূরাতুল ফালাক এর তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনে নিলাম সূরাতুল ফালাক এর তিলাওয়াত। এখন আমরা এর অর্থ জেনে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অর্থাৎ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জেনে নিলাম সূরা ফালাক এর অর্থ। এখন আমরা জানবো কিভাবে সূরা ফালাককে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমরা এখানে সাধারণত যে ভুলটি করি, কুল আউযু পড়ি অনেকে, এখানে সঠিকটি হবে কুল আউযু। কুল আউযু, যখন কফটি উচ্চারণ করব, যেহেতু কফের উপর পেশ রয়েছে, ঠোঁটটি কুল হবে উ। কুল, এবং যখন লাম উচ্চারণ করব ঠোঁটটি ফ্ল্যাট হয়ে যাবে, মুখের অবস্থান একদম ফ্ল্যাট থাকবে। কুল আউ, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, আমরা যখন শেষে থামবো কফের মধ্যে, যেহেতু কলকলা এর একটি সিফাত রয়েছে, এটি একটি শক্তিশালী সিফাত, এজন্য আমরা একটু প্রতিধ্বনি করব আওয়াজের মধ্যে। ফালাক, এভাবে একটু ধাক্কা দিব। কুল আউযু বিরাব্বিল ফালাক। পরে আয়াত আসছি মিন শাররি মা খালাক। আমরা অনেকেই মিন শাররি, এখানে যে ইখফাটি রয়েছে এটিকে আমরা মোটা করে ফেলি, এটি পাতলা হবে, মিন শাররি হবে, এবং এখানে যে ওয়াটি এসছে ওয়াটিও পাতলা হবে, শাররি কোনোভাবেই হবে না। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, এভাবে উচ্চারণ হবে। তারপর আয়াত আসছি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমরা অনেকে ওয়া মিন শাররি গা, এই গানটিকে গাসিকিন পড়ি, গাসিকিন বাংলা গ পড়ি, এবং যে কফটি এসছে এই কফটিকে আমরা কাফ উচ্চারণ করি, গাসিকিন। এটি ভুল হবে, সঠিক উচ্চারণ হবে ওয়া মিন শাররি গাসিকিন, গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব। ওয়াকাব, ওয়াও এখানে পাতলা, কফ এখানে মোটা, এবং শেষে যে বাটি এসছে বাটিও পাতলা হবে। ওয়াকাব, এভাবে উচ্চারণ হবে। আমরা আবারও শুনি
ومن شر غاسق إذا وقب পরের আসি ومن شر النفاثات في العقد আবার শুনি ومن شر النفاثات في العقد আমরা আবারও দেখি এখানে যে ভুলটা আমরা করি ومن شر আমাকে সা পড়ি সা না এখানে সা এসছে সা হরফটি এসছে ومن شر النفاثات في العقد আবার শুনি ومن شر النفاثات في العقد পরে আসছি ومن شر حاسد إذا حسد এখানে আমরা যে ভুলটি করি ومن شر حاسد অনেকে হাসিদিন পড়ি এটি ভুল হবে হাসিদিন ومن شر حاسد إذا حسد ইজা এরকম হবে না ইজা যেটা জাল এসছে ومن شر حاسد إذا حسد صدق الله العظيم দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন কিভাবে সূরা ফালাককে বিশুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে আমরা ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখে বাসায় বসে অনুশীলন করব এবং বারবার শুনবো আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করতে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন একটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله